ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে দেশটিতে সরাসরি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। প্যারিসে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই মর্মে একটি সম্মতিপত্র স্বাক্ষর করেছেন। এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হল ইউক্রেন জুড়ে শক্তিশালী সামরিক হাব গড়ে তোলা, যা ভবিষ্যতে রাশিয়ার যে কোনো ধরনের পুনরায় আক্রমণ রুখে দিতে সহায়ক হবে। প্রেসিডেন্ট ম্যাক্রো ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে হাজার হাজার সেনা এই মিশনে অংশ নিতে পারে। এই নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে বলে প্রস্তাব করা হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনিস্কি এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। তবে ম্যাক্রো কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইউক্রেনের মাটিতে যে কোনো বিদেশি সেনাকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে। ভূখণ্ড ও সীমানা নিয়ে এখনও জটিলতা থাকলেও এই সামরিক প্রতিশ্রুতি কিয়েভের জন্য একটি বড় কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।